জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি জগন্নাথ ইউনিভার্সিটিতে আসার জন্য। আসলে আপনারা জানেন যে দীর্ঘ প্রতীক্ষার পরে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের একমাত্র চাওয়া যকশু নির্বাচন আজকে হওয়ার কথা ছিল। কিন্তু আনফরচুনেটলি যকশু নির্বাচন হঠাৎ করে স্থগিত করা হয়। এখন সবথেকে দুঃখের বিষয় হলো শিক্ষার্থীদের নির্বাচন স্থগিত করেছে সিন্ডিকেট। বাট সিন্ডিকেট নির্বাচনের মানে মিটিং এ বসার আগে কোনো শিক্ষার্থীদের মতামত নেয়নি, কোনো প্যানেলের মতামত নেয়নি, কারোর কোনো মতামত নেই। এই জায়গা থেকে এটা আমরা মনে করি তারা একটা স্বৈরতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছে। তো এটা নিয়ে আমাদের শিক্ষার্থীরা আসলেই সংক্ষুব্ধ। কারণ প্রত্যেকটা শিক্ষার্থী সেই সকালবেলা ঘুম থেকে উঠে কাকডাকা ভোরে এই শীতের মধ্যে ক্যাম্পাসে এসেছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। আমাদের বোনেরা সেই দূর দূরান্ত থেকে এসেছে সকালবেলা, এসেছে তাদের সার্বিক কার্যক্রম সবকিছু বাদ দিয়ে তারা এখানে ভোট দেওয়ার জন্য আসছে। কিন্তু বাস্তবতা হলো এর চেয়ে দেখি যে হঠাৎ করে নির্বাচন স্থগিত। এই বিষয়টা আসলে যেমন ভাবে অনাকাঙ্ক্ষিত তেমন ভাবে আসলে কষ্টের। এটা আসলে কোনো অবস্থাতেই মেনে নেওয়ার না। আমরা সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি যে কিছু সিন্ডিকেট মেম্বার এবং একটা পক্ষ নির্বাচন গতকালকে থেকে পেছানোর জন্য তারা পায়তারা করে আসছিল। আপনারা জানেন বেশ কয়েকটা নিউজও হয়েছে এটা নিয়ে যে নির্বাচন হচ্ছে পেছানোর জন্য পায়তারা চলছে বা নির্বাচন বন্ধ করার জন্য বা স্থগিত করার জন্য। আজকে আবার যেহেতু আমাদের বেগম জিয়া তিনি ইন্তেকাল করেছেন, আমরা তার জন্য দোয়া করি। তিনি অন্যায়ের পক্ষে সবসময় লড়াই করেছেন। আল্লাহ তাআলা যাতে তাকে একজন শহীদ হিসেবে কবুল করেন। তো তার প্রতি সম্মান আমাদের সবার। বেগম জিয়ার সম্মান নিয়ে আসলে দলমত নির্বিশেষে সবাই তাকে সম্মান করে। আমি ছাত্র শিবিরের সভাপতি। এটার জন্য যে তার প্রতি সম্মান কম বিষয়টা এমন না। দল হিসেবে বিএনপিকে অনেকেই পছন্দ করে না। দেশের অধিকাংশ মানুষই পছন্দ করে না। বাট ব্যক্তি হিসেবে বেগম জিয়াকে অনেকেই পছন্দ করে, প্রায় অধিকাংশ মানুষ পছন্দ করে। এই জায়গা থেকে তার সম্মানের ক্ষেত্রে তো আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না। যেহেতু তার আজকে জানাজা আজকে হবে না, সুতরাং আজকে নির্বাচনটা করা যেত। আমাদের প্ল্যান ছিল আমাদের নির্বাচনের ফলাফল যদি আমরা বিজয় হই ইনশাল্লাহ, তাহলে আমরা এটা বেগম জিয়ার স্মরণে আমরা উৎসর্গ করবো আমাদের ফলাফলটা। কিন্তু আমাদের প্রশাসন হঠাৎ করে তারা একটা উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে যে কাজটা করেছে, এটা মোটেই কাম্য নয়। আমরা প্রত্যাশা করি তারা এই ধরনের কার্যক্রম বারবার করছে এটা থেকে বেরিয়ে আসবে। আরেকটা বিষয় হচ্ছে আজকে আমাদের সকলগুলা প্যানেল আমরা বসেছিলাম একসাথে, আমরা সর্বসম্মতিক্রমে আমরা একমত হয়েছি